আজানের মাধ্যমে ডাকাডাকি করতেছে কল্যাণের দিকে আসো, তাহলে এটাও দাওয়াতে তাবলীগের কাজ, এটাও একটা কাজ। শুধু গাড়ি নিয়ে মসজিদে মসজিদে যাওয়া এটা শুধু কাজ না, এটাও দাওয়াত তাবলীগ। এখন দেখা যায় একজন মাদ্রাসায় খেদমত করতেছে 15 বছর 20 বছর খেদমতে আছে, কিন্তু কিছু কিছু তাবলীগওয়ালা চিল্লা দিয়ে আসে এই হুজুরের দিনের কাজ, মানে দিনের কাজে সময় লাগে না। 15 বছর ধরে মাঠে চালায় আর কি, কিন্তু আল্লাহ রাস্তা সময় দিতে না, এটা কি শয়তানের রাস্তা মাঠে জোগাইতেছে। এই 15 বছর 20 বছর পড়া নিয়ে করছে, এটা আল্লাহ রাস্তা ছিল না। আর তুমি গাড়ি লইয়া এক শিলা দিয়া এখন আর তুমি সাইকেল দিয়ে এখন আমি সব জানলেওয়ালা এটা কি আমি তুমি যখন মসজিদে বইয়ে বইয়ে মুখে রান খাইতেছো, এই মুখে রান খাওয়া হইলো না। যখন সুন্নি যারা বেদাতি তারা তাবলীগ করা এবং রেজভি তারা বলে তাবলীগ করা শিরিক, তাবলীগ করা নিষেধ, যারা তাবলীগ করা তারা জাহান্নামী, তারা মুসলমান বলা হয় না। কিন্তু আলেম ওলামা মাদ্রাসায় বসে বসে ফেকা শাস্ত্র এগুলো ঘাটতে ঘাটতে এই দলিল পেশ করছে। তাবলীগ দাওয়াত তাবলীগ জায়েজ না জায়েজ তারা কোরআন হাদিস রিসার্চ করিয়া তোমাদেরকে দলিল বের করে দিছে মাদ্রাসায় বসে বসে, নাহলে মুখে রান কপালে ঝুলয় না, ডান্ডা বাড়ি ঝুঁকলয়। আগে দিনে দাওয়াত দিতেন সাহাবায়ে কেরাম কষ্ট করছে, মায়ের খাইছে। এখন এই দাওয়াত তাবলীগ জায়েজ না জায়েজ আলেম ওলামাই ফতোয়া বের করছে এগুলা করা যাবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মসজিদে গিয়ে থাকার সিস্টেম ছিল না, এখন আর আলেম ওলামা বলছে। এখন সাধারণ মানুষ যারা তারা কি বলতে পারবে মসজিদে লেগে থাকা যায়? বলুন কত লেগে থাকা যায়? মসজিদ তারা নিষেধ, ঘুমানো নিষেধ। মসজিদে নামাজ জায়গায় ঘুমানো নিষেধ না, চললে বাংলাদেশ ঘুমাই দিই। মসজিদে ঘুমানো নিষেধ, খাওয়াও নিষেধ। তাহলে কিভাবে খাওয়া যাবে? এটা তো সাধারণ মানুষ বলতে পারবে না। আল্লাহ রাসূল শিখাই দিতে ইতিকাফ করছেন। আল্লাহ রাসূল প্রত্যেক রমজান মাসে ইতিকাফ করছেন। এই ইতিকাফের নিয়তে যে আল্লাহ রাসূল মসজিদ থাকছে, ইতিকাফে খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে, ইতিকাফের তো টাকা যাবে, খাওয়া যাবে। কিন্তু এই ফতোয়া তো মুখ দিয়ে বের হইলে না, কারণ মুরব্বিরা তো বলেছে মাসলা মাসাইলের যেগুলো আছে এগুলো তোমরা বলতে যাও না, তোমরা বলবা